মুসা আলাইহিস সালাম নিজ বুদ্ধিতে, নিজ পরামর্শে বা নিজ সিদ্ধান্তে এই পথে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন পথ প্রদর্শক। এই জন্য তিনি সুনিশ্চিত যে ফেরাউন তার বাহিনী নিয়ে যতই নিকটবর্তী হোক না কেন, আল্লাহ তাআলা যদি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে, কেউ বিপদে ফেলাতে পারবে না। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলতেছে, ইন্না লামুদরাকুন, মুসা আমরা তো ধরাই পড়ে গেছি। আর মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে তখন বলতেছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, কাল্লা কখনোই ধরা পড়ব না, এখনো পড়ব না, পরবর্তীতেও পড়ব না। বনি ইসরাইল জাতি এদের স্বভাব ছিল, এরা ওদের নবীকে বিনা কারণে প্রশ্ন করত, কারণবিহীন, তারা যেন এর পরে কোনো প্রশ্ন না করতে পারে। এই জন্য মুসা আলাইহিস সালাম এই ছোট্ট জবাবের মধ্যে তাদের অন্তরে আগত অনাগত সকল ধরনের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। ধরা পড়ব না এর কারণ হলো তাদের সাথে যা কিছুই থাকুক না কেন, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। জাহেলিয়াতের সময় এই দিনে সবাই রোজা রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, যায় দেখেন মদিনার ইহুদিরাও রাখে। জিজ্ঞাসা করলেন, কেন রাখো? বলে, এই দিন আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ আমাদের উপরে আছে। কিসের অনুগ্রহ? যে এই দিন আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে আমাদেরকে নাজাত দিয়েছেন, সাথে সাথে ফেরাউনকে সমুদ্রে চুবাইয়া আল্লাহ তাআলা হত্যা করেছেন। এই শুকরিয়াতান মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন, এই জন্য আমরাও রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালাম তো আমার ভাই, এ ব্যাপারে আমি আরো বেশি হকদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, সাথে সাথে সাহাবায়ে কেরামকেও রোজা রাখতে বললেন। এর আগেও কিন্তু এই রোজা জাহেলিয়াতের সময় রাখতো। মদিনায় আসার পরে তিনি কারণ জানতে পারলেন, তিনি রাখলেন, সাহাবাদেরকে রাখতে বললেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এদের সাথে আমলে সাদৃশ্য হয়ে যায়। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের মুখালেফ কাজবাজ করো, এদের সাথে তো আমাদের সাদৃশ্য হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো। 9 তারিখে রোজা রাখবো, অর্থাৎ এর সাথে একটা বাড়ায়া রাখবো, এর সাথে একটা বাড়ায় রাখবো, একটা রাখবো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরের আশুরা আর পান নাই, এর আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে সোজাসুজি হিসাব, এই রোজাটা হলো সাধারণ সুন্নাত রোজা, সাধারণ সুন্নাত রোজা। এই রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে অতি বেশি গুরুত্ব ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, মান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যে চায় রাখবে, যে চায় ছেড়ে দিবে, কোনো অসুবিধা নাই, কোনো জোর জবরদস্তির কোনো বিষয় নাই। এজন্য গোটা মাসটাই বেশি বেশি রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে। এই তারিখগুলোতে আমরা যদি পারি আমরাও রোজা রাখবো, কিন্তু কারো উপরে জোর জবরদস্তি নাই, পারলে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাথে সাথে যেই জিনিসটা সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছে, সেই জিনিসটা হলো এই দিনটাকে একটা শ্রেণী একেবারে কারবালার সেই মর্মান্তিক ঘটনার সাথে মিলায়া এমন কিছু কাজ এই দিনে করা হয় যেগুলো সরাসরি শিরকি কাজ, ঈমান বিধ্বংসী কাজ। এই যে তাজিয়া মিছিল হয়, এগুলো শরীয়তের কোনো ভিত্তি নাই। এই বিষয়গুলো অনেক পরবর্তীতে কিছু শিয়া যারা সাহাবায়ে কেরামের প্রতি যথাযথভাবে সর্বোচ্চভাবে বিদ্বেষ পোষণ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে তারা কাফের বলে। এই ধরনের শিয়া যারা, এরা এক সময় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্মরণে এই তাজিয়া মিছিল, শোক মিছিল পালন করা চালু করে দিয়েছিল। এটা মিশরেও হয়েছে, এটা বাগদাদ থেকে শুরু হয়েছে। এই কাজগুলো আসলে শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। এই যে শোক দিবসে মাতাম করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, ইন্নী বারীউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা, যারা শোকে মাথা মুন্ডায়, বুক চাপড়ায়, শরীরে ক্ষতবিক্ষত রক্তাক্ত করে, নবীজি বলেন আমি তাদের থেকে মুক্ত, তাদের ব্যাপারে নবীজির কোনো জিম্মাদারি নাই। আর এই তাজিয়া যেটা হয়, তাজিয়া হলো প্রতীকী কবর। কার কবর? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতীকী কবর। এটা বানায় তারা মিছিল করে, সাথে সাথে অনেক ধরনের মূর্তিও তারা বানায়। এই যে এই ধরনের কাজ করে, শরীরে বিভিন্ন ছুরি দিয়ে হায় হোসেন বলে শরীরে রক্তাক্ত করে, এ ধরনের কোনো বিষয়ের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আশুরার কোনো সম্পর্ক এর সাথে নাই।
কারবালার ট্র্যাজেডি এই দিন হয়েছে, এটা বড় মর্মান্তিক বিষয়। যারা এই ট্র্যাজেডির সাথে জড়িত, আল্লাহ তাআলা তাদের সঠিক বিচার করুক। আর আমরা কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছে, অবশ্যই আমরা তাদের জন্য দোয়া করব। আহলে বাইতের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে, কিন্তু সেই ভালোবাসা শরীয়ত সমর্থিত পন্থায় থাকতে হবে। তোমরা যদি রমজানের পরে কোনো মাসে বেশি বেশি রোজা রাখতে চাও, তাহলে আল্লাহর মাস মুহররম মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো। শুধু তাই না, এই মাসে পাপ থেকে বেঁচে থাকতে হবে বেশি বেশি। অন্যান্য সময় তো বাঁচতেই হবে, এই মাসে ওই বিষয়টাকে আর একটু গুরুত্ব আরোপ করতে হবে, আর একটু গুরুত্ব দিয়ে বাঁচতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে যখন এই মাসগুলোর সম্মানের কথা ঘোষণা করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তুযলামু, তোমরা জুলুম করো না। জুলুম, পাপ সবচাইতে বড় জুলুম। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। যে এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। আমরা মনে করি যে জুলুম মনে হয় একজন মানুষ আর একজনের উপরে করে, তার সম্পদ দখলের মাধ্যমে, তাকে কষ্ট দেওয়ার মাধ্যমে, তার হক বিনষ্ট করার মাধ্যমেই মনে হয় শুধু মানুষ জুলুম করে। না না, মানুষ নিজের উপরেও জুলুম করে। কিসের মাধ্যমে? পাপ করার মাধ্যমে, গুনাহ করার মাধ্যমে। এই পাপটা যত বড় হয়, নিজের উপরে জুলুমটা তত বড় হয়। আমার পাপটা যত বড় হবে, নিজের উপরে জুলুমটা তত বড় হবে। এজন্য এই মাসগুলোর সম্মানার্থে নিজের উপরে জুলুম করা থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সব সময় তো থাকতে হবে, কিন্তু এই মাসটাতে আরেকটু গুরুত্ব দিয়ে, এই মাসগুলোতে আরেকটু গুরুত্ব দিয়ে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কারণ নেক আমল অনেক হোক, নেক আমল পাপের কারণে নষ্ট হয়ে যায়। যেমন কেউ যদি শিরক করে, একজন মানুষ শিরকে অভ্যস্ত, এটা সবচাইতে বড় জুলুম। আল্লাহ তাআলাই বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক এটা মহা জুলুম, মহা অন্যায়, মহা পাপ। সবচাইতে বড় পাপ হলো শিরক, সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। এখন একটা মানুষ শিরক করে, সাথে সাথে সে আমল করে, অনেক নেক আমল করে। আল্লাহ তাআলা কি বলেন? লা ইয়াহবাতান্না আমালুক। এই জুলুমের কারণে, শিরকের কারণে তার আমলগুলোকে আল্লাহ তাআলা বাতিল করে দিবে। এজন্য আমরা অনেক সময় আমল করি, কিন্তু সাথে সাথে আমাদের পাপও রানিং থাকে, আমাদের গুনাহও রানিং থাকে। তাহলে বিষয়টা কেমন হলো? ছিদ্র কলসে পানি ঢালার মতো। আমি পানি ঢালতেছি ছিদ্র কলসে, যতই ঢালি না কেন, ওইটার ছিদ্র থাকার কারণে ওই পানি ওখানে স্থায়ী হবে না, দাঁড়াবে না, থাকবে না, ওটা এক সময় পড়ে যাবে। কিন্তু আমার কলসে বা আমার পাত্রে যদি কোনো ছিদ্র না থাকে, আমি অল্পও যদি পানি দেই, আশা করা যায় ওটা থাকবে। যখন আমি নিজের উপরে জুলুম থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো, আমার অল্প আমল ওটা টেকসই হবে। আর অল্প আমল যদি ইখলাসের সাথে করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কিয়ামতের দিন আমার আপনার নাজাতের কারণ হতে পারে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, নিয়ত পরিশুদ্ধ করো, ইখলাস ঠিক করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য এই মাসগুলোর সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে চাওয়া এবং নিজে হিম্মত করা। নিজে হিম্মত না করলে বিষয়টা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা যদি চিন্তা করি হাত পা ছেড়ে বসে থাকি, হবে না। আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, নিজের সাথে নিজের লড়াই করতে হবে, নিজেকে গুনার থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। আর কোনো বান্দা যদি আল্লাহ তাআলার রাস্তায় চলতে চায়, গুনার থেকে বাঁচতে চায়, দ্বীনের উপরে চলতে চায়, আল্লাহর পথের পথিক হতে চায়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই অবশ্যই তাকে আমার পথ দেখাবো। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। তাহলে মুহররম মাস সম্মানিত হওয়ার অন্যতম আরও একটি কারণ, যে এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখার কথা বলেছেন। এই মাসের রোজাটা হলো আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম।
রমাদানের পরে সবচাইতে উত্তম সিয়াম সাধনার মাস হলো মুহররম মাস। আমরা চেষ্টা করব এ মাসে বেশি বেশি রোজা রাখা। কিন্তু ইতিহাস বা মানুষের লেখনী অথবা মানুষের বলা বক্তব্য এবং লেখনীর মাধ্যমে অনেক সময় বাস্তব বিষয়টা চাপা পড়ে যায়। যে বিষয়টা গুরুত্বহীন অথবা গুরুত্ব কম, সেটা আমাদের সামনে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কেন কথা বলার কারণ হলো যে আমরা অনেক মানুষ কম না বরং বেশি সংখ্যক মানুষ মনে করি মুহররম আর আশুরা, এমনিই তো মুহররম মাস সম্মানিত, এই মাসের 10 তারিখের স্পেশাল একটা ফজিলত আছে। আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে মুহররমের 10 তারিখ এটা ফজিলতময় হওয়ার অন্যতম কারণ হলো এই 10 তারিখে কারবালার প্রান্তরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র জান্নাতের যুবকদের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিকভাবে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই কারণে মনে হয় আশুরা মানে মুহররমের 10 তারিখটা মনে হয় ফজিলতময়। বিষয়টা এমন নয়। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে কারবালার প্রান্তরে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 150 বছর পরে, 61 হিজরিতে এটা সংঘটিত হয়েছে। প্রায় 50 বছর পরে শরীয়তের যত নীতিমালা আছে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতেই আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। এজন্য কারবালার ওই ঘটনার কারণে মুহররমের 10 তারিখের আলাদা কোনো ফজিলত নাই। এটা শরীয়ত সুসাব্যস্ত একটি বিষয়। কেউ যদি মনে করে যে কারবালার ওই ঘটনার কারণে এই মুহররমের 10 তারিখের ফজিলত অনেক বা এটা খুব মর্মান্তিক একটা তারিখ হয়ে গেছে, বিষয়টা এমন নয়। ঘটনাটা নিঃসন্দেহে মর্মান্তিক, কারণ আহলে বাইতের প্রতি ভালোবাসা থাকা এটা ঈমানের একটা অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে যাদেরকে তিনি নিজের পরিবারের সদস্য বলে ঘোষণা দিয়েছেন, এদের সাথে মহব্বত স্পেশালভাবে রাখা এটা ঈমানের একটা অংশ। তা যাই হোক, ও বিষয়ে আমরা একটু শেষের দিকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে মুহররমের 10 তারিখ আলাদা ফজিলত কেন? আপনারা বাজারের যে বইগুলো পাওয়া যায়, বাজারে অনেক কিতাব পাওয়া যায়, মাঝে মধ্যে আমি নাম বলি মকসিদুল মুমিন, আমলে নাজাত, এরকম নামের অনেক বই পাওয়া যায় যার কোনো সহিহ ভিত্তি নেই। এগুলোর মধ্যে মুহররমের 10 তারিখের ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেক বানোয়াট অতি দুর্বল কিছু কাহিনী বর্ণনা করা হয়। বলা হয় যে এই দিন আদম আলাইহিস সালামের তাওবা কবুল করা হয়েছে, এই দিন নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে গিয়ে ঠেকছে, এই ধরনের অনেক ঘটনা বলা হয়। সাথে সাথে বলা হয় যে মুহররমের 10 তারিখ শুক্রবার, এই দিনটাই কিয়ামত সংঘটিত হবে। এই ধরনের অনেক চটকদার কথা আমরা শুনে থাকি, কিন্তু এই ধরনের যে কথাগুলো আমরা শুনি অধিকাংশই বানোয়াট, না হয় অতি দুর্বল। তাহলে মুহররমের 10 তারিখ ফজিলতময় কেন? মুহররমের 10 তারিখ এই আশুরা এটা সম্মানিত হওয়ার কারণ হলো দুইটা। একটা কারণ হলো এই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে ফেরাউনের হাত থেকে রক্ষা পাইয়া নিরাপদ স্থানে আল্লাহ তাআলার ফজলে পৌঁছাইতে পেরেছেন। শুধু তাই না, সাথে সাথে এই দিন আল্লাহ তাআলা ফেরাউনকে তার সৈন্য সামন্ত সহ সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছেন। কোরআনুল কারীমে এই ঘটনা আসছে, হাদিসের মধ্যেও এই কারণ দুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। যখন ফেরাউনকে বারবার দাওয়াত দেওয়া হচ্ছে, মূসা আলাইহিস সালাম বারবার দাওয়াত নিয়ে যাচ্ছেন, ফেরাউনের পরিবর্তনের কোনো আভাস নাই। কিছু মানুষ আছে সমাজে, আমি মাঝে মধ্যে বলে থাকি যে একটা মানুষ দিনের পথে সে আসবে বা তার হেদায়েত নসিব হতে পারে, এটা আমরা কিভাবে বুঝবো? আল্লাহ তাআলা চাইলে সব সম্ভব, কিন্তু প্রত্যেকটা জিনিসের কিছু আলামত পাওয়া যায়। আল্লাহ তাআলা চাইলে সম্ভব। যেমন স্বাভাবিক নিয়ম হলো পিতা মাতা ছাড়া সন্তান হবে না। এটা আপনি টেস্ট টিউব বেবিও যদি আপনি করতে চান, এখানে পিতা মাতা উভয়ের স্পার্ম দরকার হবে, তাছাড়া সম্ভব হবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি চান এটা তিনি পারেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, কোনো মানুষ লাগে নাই, আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন। এরপরে যুগের পর যুগ চলেছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মাতৃগর্ভে আল্লাহ তাআলা
ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, কিন্তু কোনো বাবার বা কোনো পুরুষের স্পর্শ লাগে নাই। এর দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চান যে আমার এই পাওয়ার আছে, তবে সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা একটা নিয়মের মাধ্যমে পরিচালনা করেন। আল্লাহ তাআলা এই নিয়মের মধ্যে পরিচালনা করেন। নিয়মের বহির্ভূত কাজ করার ক্ষমতা বলেন তো আল্লাহ তাআলার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা চাইলে পারেন, কিন্তু কিছু বিষয়ের আলামত আছে যে একটা লোক তার হেদায়েত বা পরিবর্তন পসিবল কিনা আশা করা যায় কেমনে। মনে করেন একজন মানুষ একটা গুনাহ করতেছে, পাপ করতেছে, আপনি তাকে কোরআন সুন্নাহ দিয়ে ভালো মতো বুঝালেন যে ভাই এই কাজটা গুনাহের কাজ, এই কাজটা পাপের কাজ, এটা ছেড়ে দেওয়া উচিত, এতে আল্লাহ তাআলা বেজার হবে, এতে আল্লাহ রসুলের নাফরমানি হবে, আল্লাহ তাআলা নাফরমানি হবে। তার মধ্যে যদি ইমানি ন্যূনতম ইমানি চেতনা থাকে, আশা করা যায় সে নিজে পরিবর্তন হোক বা না হোক, কিন্তু এই কথাটা তার হৃদয়ের মধ্যে রেখাপাত করবে। ও পরিবর্তন পরবর্তীতে হোক না হোক, তৎক্ষণাৎ ওর মধ্যে একটা চিন্তা আসবে, বা সে বলবে যে হ্যাঁ ভাই আমি বুঝি নাই অথবা জানি না, আমার ভুল হয়েছে, আমি চেষ্টা করবো এটা আর না করার। এই যে দ্বীনি বিষয় তার সামনে তুলে ধরার কারণে তার মেনে নেওয়ার যেই একটা যোগ্যতা, এটা তার হেদায়াত অথবা তার পরিবর্তনের কারণ হতে পারে। আবার এক শ্রেণীর মানুষ পাবেন, সে গুনাহ করতেছে, আপনি যখন তাকে কোরআন সুন্নাহ দিয়ে ভালো মতো বুঝায় বলবেন যে ভাই এই বিষয়টা কিন্তু গুনার কাজ, আল্লাহ বেজার হবে, রসুল বেজার হবেন, আল্লাহ রসুলের নাফরমানি হবে, এটা ত্যাগ করা উচিত, দেখবেন সে কথাটা নেওয়া তো বহুদূর, বরং আপনার এই কথার পরে সে আপনার উপরে উল্টা আরো অ্যাকশন, আরো রিয়াকশন হবে, আপনার উপরে আরো সে হয়তো গরম হবে, আপনার এই কথার পরিপ্রেক্ষিতে সে হয়তো আরো এই কাজটা বাড়ায়া দিবে। এই ধরনের লোক সমাজে তো আছে, নাকি বলেন? আছে না? আছে। দেখবেন অনেক সময় আপনারা দেখবেন দ্বীনি কোনো প্রোগ্রামে বা অনেক সময় এরকম হয়, একজন মানুষ কোরআন হাদিসের আলোকে কথা বলতেছে, সুন্দরভাবে বুঝাইয়া দিচ্ছে, আরেকজন দেখবেন এর প্রতিবাদ করবে, সামনাসামনি না হোক, পরবর্তীতে গিয়ে বলবে হুজুর তো যা মন চায় তাই বলতে পারে, আমরাও মেলা কিছু জানি। এরকম কথা বলার দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ না করুন হয়তো ওই লোকের পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশি, আল্লাহ চাইলে সম্ভব। এজন্য এটা একটা অবস্থা। ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাম বারবার দাওয়াত দিচ্ছেন, ফেরাউনের মধ্যে কোনো পরিবর্তন নেই, অনেক মুআজিজা দেখার পর তার মধ্যে পরিবর্তন নেই। বনি ইসরাইলেরা যখন বিপদে পড়ে মুসা আলাইহিস সালামের কাছে বলে এই বিপদ থেকে আমাদের উদ্ধার করাও, আমরা এবার ঈমান আনবো। এইরকম অনেকগুলো মুআজিজা রাসূল মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়েছেন। যখন পরিবর্তন হলো না, তখন আল্লাহ তাআলা বললেন এবার তুমি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। কোন দিকে যাবে, কোন পথ দিয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক নির্দেশনা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম রাতের বেলায় উম্মতদেরকে নিয়ে রওনা দিয়ে দিয়েছেন। রাত শেষ হওয়ার আগেই ওনারা সাগরের পাড়ে পৌঁছায় গেছেন, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। রাতের বেলা কি করবে, সবাই অপেক্ষা করতেছে যে দিনের আলো ফুটবে, আমরা দরিয়া পার হয়ে যখন অপর প্রান্তে যাব, ফেরাউনের এই গোলামির জিনজির, আমাদের জিনজিরা আমাদের গলা থেকে নেমে যাবে, আমরা স্বাধীন হয়ে যাব। কত আশা মানুষের বুকে। ফেরাউনের কাছেও রাতের বেলা খবর পৌঁছায় গেছে যে কাজ তো সারা, মুসা বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যাচ্ছে, তোমার শত্রু হাতছাড়া হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালামকে এবং তার উম্মতদেরকে সমূলে শেষ করার জন্য ফেরাউন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে রাতেই রওনা দিয়েছে। যখন রাতের আলো শেষ, দিনের আলো উদ্ভাসিত হওয়া শুরু হয়েছে, দূরের মানুষ দেখা যায়। এই মুহূর্তে মুসা আলাইহিস সালামের উম্মত দেখতেছে যে ওই যে ফেরাউন তার বাহিনী নিয়ে আসে, ফেরাউনও দেখতেছে যে ওই যে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সাগরের পাড়ে অপেক্ষমান। ফেরাউন চিন্তা করতেছে এতকাল যা হইছে এবার এদের সবগুলোকে শেষ করে দিব। আর বনি ইসরাইল চিন্তা করতেছে এতকাল যা করছি, গোলাম ছিলাম, কষ্টে ছিলাম, বাইচা তো ছিলাম। এই জামানায় যেমন আমরা চিন্তা করি না এখন যে আরে দেশের যা হয় হোক, আলহামদুলিল্লাহ আমি তো বাইচা আছি, এর চাইতে বড় পাওয়া আর কি আছে। এই জামানায় মানুষ মারা যাচ্ছে, কে কোন কারণে মরতেছে নিজেও জানে না, আরেকজন মারতেছে কেন সেও জানে না যে ওরে মারলাম কেন। এই জামানায় যে এখনো বাইচা আছি, এটা আলহামদুলিল্লাহ না। ওই মুসা আলাইহিস সালামের উম্মতেরাও এই চিন্তা করতেছিল যে হায় রে এতকাল তো বাইচা ছিলাম, গোলামি করছি, যা করছি, কিন্তু এখন তো আর বাঁচার কোনো উপায় নাই, কি হবে অবস্থা। আল্লাহ তাআলা সেই অবস্থার কথা কোরআনুল কারীমে সূরাতুশ শূরার মধ্যে বলেন। অবস্থা কি?
ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতেছে, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের উম্মতেরা, সাথীরা বলতেছে, মূসা নিশ্চয়ই আমরা ধরা পড়ে গেছি। এখনো ধরা পড়ে নাই, তবে ধরা পড়ে গেছি এই কথা বলার কারণ হলো কিছু বিষয় আছে আমাদের সামনে মনে হয় সুনিশ্চিত। অনেক সময় মানুষ বিপদে পড়ে আমাদের কাছে আসে বা আপনার কাছে আসে, সাহায্য চায়, আইসা বলে, ভাই আমি তো মইরাই গেছি, আমারে সাহায্য করেন, নইলে উপায় নাই। সে বলল যে আমি তো মরেই গেছি। মরা মানুষ কি কথা বলতে পারে নাকি? তাহলে কেন বলল যে আমি মরেই গেছি, ধরা পড়েই গেছি? কারণ আসন্ন বিপদের ব্যাপারে সে এতটা সুনিশ্চিত যে এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় সে আর দেখতেছে না। এই জন্য বলছে মূসা আলাইহিস সালামের উম্মতেরা যে মূসা আমরা তো ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম নিজ বুদ্ধিতে, নিজ পরামর্শে বা নিজ সিদ্ধান্তে এই পথে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন পথপ্রদর্শক। এই জন্য তিনি সুনিশ্চিত যে ফেরাউন তার বাহিনী নিয়ে যতই নিকটবর্তী হোক না কেন, আল্লাহ তাআলা যদি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে, কেউ বিপদে ফেলাতে পারবে না। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলতেছে, ইন্না লামুদরাকুন, মূসা আমরা তো ধরাই পড়ে গেছি। আর মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে তখন বলতেছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বলতেছেন, কাল্লা, কখনোই ধরা পড়ব না, এখনো পড়ব না, পরবর্তীতেও পড়ব না। বনি ইসরাইল জাতি, এদের স্বভাব ছিল এরা ওদের নবীকে বিনা কারণে প্রশ্ন করত, কারণবিহীন, তারা যেন এর পরে কোনো প্রশ্ন না করতে পারে। এই জন্য মূসা আলাইহিস সালাম এই ছোট্ট জবাবের মধ্যে তাদের অন্তরে আগত অনাগত সকল ধরনের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। ধরা পড়ব না, এর কারণ হলো তাদের সাথে যা কিছুই থাকুক না কেন, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। ধরা পড়ব না এটা সুনিশ্চিত। কেন? ওদের সাথে যা থাক, যা থাকে থাক, আমাদের সাথে আছে কে? জোরে বলেন না, কে আছে? আল্লাহ। প্রশ্ন হতে পারে আল্লাহ তাআলা আছে, তাহলে রাস্তা কোথায়, যাব কেমনে? মূসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, রব আছেন, তিনি অচিরেই তৎক্ষণাৎ এক্ষুনি আমাদেরকে পথ প্রদর্শন করাবেন। আল্লাহ তাআলা পথ দেখায়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, প্রত্যাদেশ পাঠাইলেন, আপনার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আপনি আঘাত করেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে সাথে সাথে সাগরের উপরে আঘাত করলো। ফানফালাকা, ফালাকা মানে বিদীর্ণ হয়ে যাওয়া, ফেটে যাওয়া, দুই ভাগ হয়ে যাওয়া। এবার সাগরটা দুই ভাগ হয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে, দুই দিক দিয়ে পানি সরে, দুই পাশের পানি পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল। মধ্য দিয়ে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলার আদেশে শুকনা রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ওই রাস্তা পাড়ি দিয়ে দরিয়ার অপর প্রান্তে পৌঁছায় গেলেন, নিরাপদে পৌঁছায় গেলেন। এক নাম্বার বিষয়। এইবার ফেরাউন তার বাহিনী নিয়ে আসলো রাস্তার পাশে। ফেরাউন এবার তাদের পিছু ধাওয়া করলো, সৈন্য সামন্ত সহ সমুদ্রের তল দিয়ে সে যখন মাছ দরিয়ায় তার বাহিনী নিয়ে পৌঁছাইল, আল্লাহ তাআলা পানিকে তার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আদেশ করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। বনি ইসরাঈলদেরকে তো আল্লাহ তাআলা এখানে পার করলেন, নিরাপদে পৌঁছায়া দিলেন। ফেরাউন তার অহংকারের কারণে, উদ্ধততার কারণে, অবাধ্যতার কারণে, কারণ মানুষ যখন অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়া যায় তখন তার কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটায় বিপদ, কোনটায় আপদ,
কোন বক্তব্যে বিপদ আসতে পারে, কোন বক্তব্যে বিপদ যাইতে পারে, এই বিষয়ে নির্ণয় করার যোগ্যতা তার থাকে না। ঠিক কিনা বলেন? দেখেন না, দুনিয়ার মধ্যেও তো দেখেন, যখন চতুর্দিকের চাপ আসে, সে কি বলে আর কি করে টের পায় না। সে বলে কয়ে গোটা বড় একটা জাতির উপরে উল্টা আরো বিপদ নিয়ে আসে। ঠিক কিনা বলেন? এ পরিস্থিতি গোটা দুনিয়ার দিকে নজর দিলেই দেখা যায়। তো ফেরাউন তো বুঝতে পারতেছে না, কারণ সে অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে আছে। সে ধাওয়া করছে পিছনে পিছনে। এবার যখন পৌঁছায় গেছে মাছদরিয়ায়, দুই দিকের পানি যখন একসাথে তার এবং তার সৈন্য সামন্তর উপরে পড়ছে, হাবুডুবু খাওয়া শুরু হয়ে গেছে। ফেরাউন এবার বুঝতে পারছে আমার মৃত্যু সুনিশ্চিত, বাঁচার আর কোনো উপায় নাই। মানুষ যখন বিপদ সুনিশ্চিত বুঝতে পারে তখন মাঝে মধ্যে পরিবর্তনের চেষ্টা করে, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। ঈমান কবুল হওয়ার, তাওবা কবুল হওয়ার একটা মাত্রা আছে, সময় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। গরগরা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তাওবা কবুল করেন, ঈমান কবুল করেন। রূহটা যখন আস্তে আস্তে বের হওয়ার উপক্রম হয়, এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাওবা কবুল করে। ফেরাউনের অবস্থা খারাপ। ফেরাউন বুঝতে পারছে যে এখন আর উপায় নাই। এবার চুবনি চলতেছে, পানির তলে চুবনি চলতেছে। এখন সে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে এবার ঘোষণা দিচ্ছে, আমি ঈমান আনলাম বনি ইসরাইল সম্প্রদায় যার উপরে ঈমান আনছে, আমি তো মুসলমানদেরই একজন। কিন্তু বিপদ যখন সুনিশ্চিত, গজব যখন সুনিশ্চিত, তখন তাওবা করলে, ঈমান আনলে ঈমান কবুল হবে না। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়, ইউনূস আলাইহিস সালাম যখন বুঝতে পারছেন গজব আসবে, উম্মতের মধ্যে পরিবর্তন নাই, উনি চলে গেছেন, লম্বা ঘটনা। কিন্তু উম্মতেরা ইউনূস আলাইহিস সালামকে যখন পরের দিন সকালে আর খুঁজে পায় নাই, ওরাও বুঝতে পারছে গজব চলেই আসবে। এইবার তাওবা করছে। গজব আসার আগে আল্লাহ তাআলা তাওবা কবুল করেছেন, কিন্তু গজব আসার পরে কোন উম্মত বা কোন জাতি তাওবা করলে তাদের তাওবা আল্লাহ তাআলা কবুল করেন নাই। ফেরাউনের ঈমান কবুল হয় নাই। ফেরাউনের মৃত্যু হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নিশ্চিহ্ন করে দিলেন। বনি ইসরাইলেরা একে তাকায় তাকায় দেখতেছে যে ফেরাউন শেষ। এই দুইটা ঘটনার কারণে, এই যে আশুরা মুহররমের 10 তারিখ, সহিহ হাদিসের আলোকে এই দুইটা ঘটনার কারণে আশুরার এত মর্যাদা। অন্যান্য যত ঘটনা পাওয়া যায় বা বর্ণনা পাওয়া যায়, এগুলা অধিকাংশ জাল, নাইলে অতি অতি দুর্বল, যেগুলার সহিহ কোনো সনদ পাওয়া যায় না। এখন এই বিষয়টা কি হতো, এদিন কি আমলগুলো করার দরকার? জাহেলিয়াতের সময় এই দিনে সবাই রোজা রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, যায় দেখেন মদিনার ইহুদিরাও রাখে। জিজ্ঞাসা করলেন, কেন রাখো? বলে, এই দিন আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ আমাদের উপরে আছে। কিসের অনুগ্রহ? যে এই দিন আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে আমাদেরকে নাজাত দিয়েছেন, সাথে সাথে ফেরাউনকে সমুদ্রে চুবাইয়া আল্লাহ তাআলা হত্যা করেছেন। এই শুকরিয়াতান মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন, এই জন্য আমরাও রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালাম তো আমার ভাই, এ ব্যাপারে আমি আরো বেশি হকদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, সাথে সাথে সাহাবায়ে কেরামকেও রোজা রাখতে বললেন। এর আগেও কিন্তু এই রোজা জাহেলিয়াতের সময় রাখতো। মদিনায় আসার পরে তিনি কারণ জানতে পারলেন, তিনি রাখলেন, সাহাবাদেরকে রাখতে বললেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এদের সাথে আমলে সাদৃশ্য হয়ে যায়। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের মুখালেফ কাজবাজ করো, এদের সাথে তো আমাদের সাদৃশ্য হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো। 9 তারিখে রোজা রাখবো, অর্থাৎ এর সাথে একটা বাড়ায়া রাখবো, এর সাথে একটা বাড়ায় রাখবো, একটা রাখবো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরের আশুরা আর বান নাই, এর আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে সোজাসুজি হিসাব, এই রোজাটা হলো সাধারণ সুন্নাত রোজা, সাধারণ সুন্নাত রোজা। এই রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে অতি বেশি গুরুত্ব ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, মান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যে চায় রাখবে, যে চায় ছেড়ে দিবে, কোনো অসুবিধা নাই।
কোনো জোর জবরদস্তির কোনো বিষয় নাই। এজন্য গোটা মাসটাই বেশি বেশি রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে। এই তারিখগুলোতে আমরা যদি পারি আমরাও রোজা রাখবো, কিন্তু কারো উপরে জোর জবরদস্তি নাই, পারলে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাথে সাথে যেই জিনিসটা সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছে সেই জিনিসটা হলো এই দিনটাকে একটা শ্রেণী একেবারে কারবালার সেই মর্মান্তিক ঘটনার সাথে মিলায়া এমন কিছু কাজ এই দিনে করা হয় যেগুলো সরাসরি শিরকি কাজ, ঈমান বিধ্বংসী কাজ। এই যে তাজিয়া মিছিল হয়, এগুলো শরীয়তের কোনো ভিত্তি নাই। এই বিষয়গুলো অনেক পরবর্তীতে কিছু শিয়া যারা সাহাবা একরামের প্রতি যথাযথভাবে সর্বোচ্চভাবে বিদ্বেষ পোষণ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে তারা কাফের বলে। এই ধরনের শিয়া যারা, এরা এক সময় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্মরণে এই তাজিয়া মিছিল, শোক মিছিল পালন করা চালু করে দিয়েছিল। এটা মিশরেও হয়েছে, এটা বাগদাদ থেকে শুরু হয়েছে। এই কাজগুলো আসলে শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। এই যে শোক দিবসে মাতাম করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, ইবনি বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা, যারা শোকে মাথা মুন্ডায়, বুক চাপড়ায়, শরীরে ক্ষতবিক্ষত রক্তাক্ত করে, নবীজি বলেন আমি তাদের থেকে মুক্ত। তাদের ব্যাপারে নবীজির কোনো জিম্মাদারি নাই। আর এই তাজিয়া যেটা হয়, তাজিয়া হলো প্রতীকী কবর। কার কবর? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতীকী কবর। এটা বানায় তারা মিছিল করে। সাথে সাথে অনেক ধরনের মূর্তিও তারা বানায়। এই যে এই ধরনের কাজ করে, শরীরে বিভিন্ন ছুরি দিয়ে হায় হোসেন বলে শরীরে রক্তাক্ত করে, এ ধরনের কোনো বিষয়ের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আশুরার কোনো সম্পর্ক এর সাথে নাই। কারবালার ট্র্যাজেডি এই দিন হয়েছে, এটা বড় মর্মান্তিক বিষয়। যারা এই ট্র্যাজেডির সাথে জড়িত, আল্লাহ তাআলা তাদের সঠিক বিচার করুক। আর আমরা কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছে, অবশ্যই আমরা তাদের জন্য দোয়া করব। আহলে বাইতের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে, কিন্তু সেই ভালোবাসা শরীয়ত সমর্থিত পন্থায় থাকতে হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন।